কপিরাইটের চিন্তা আর নেই, ফেসবুক কপিরাইটের চিন্তা আর নেই, এরকম একটা আপডেট আসছে ফেসবুকে। আপনার ভিডিওকে কপিরাইট আছে কিনা এটা ফেসবুক থেকে ডিটেক্ট করে আপনাকে নির্দিষ্ট একটা সময় দেওয়া হবে এটা ঠিক করার জন্য, ঠিক আছে। তো কিভাবে এটা কাজ করে এবং কি কোথায় আসছে সেটাই আপনাদেরকে দেখাবো। নতুন আপডেট, চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলে আসবেন আপনার ফেসবুকে, এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন, রিলস আপলোড করার জন্য রিলসে ক্লিক করে দিবেন, আপনার রিলস ভিডিওটা এখানে নিয়ে আসবেন। আপনার ভিডিওটা এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে চলে আসবে, আসার পর আপনি চলে যাবেন আপলোড ডিফল্টে, ঠিক আছে। আপলোডের এখানে আসার পর আপনারা সবগুলো অপশন যখন আপনার ডিসক্রাইব করা হয়ে যাবে, থাম্বনেল দেওয়া হয়ে যাবে, তারপর আপনি নিচে আসবেন, ঠিক আছে। নিচে আসার পর এখানে আপনারা দেখতে পারতেছেন একদম নিচে এই যে ক্লোজ ক্যাপশনের নিচে এখানে দেখতে পারতেছেন কপিরাইট চেক, ঠিক আছে। এই অপশনটাতে আপনারা আসবেন। প্রথমত আপনারা বুঝবেন যে এখানে আসলে কি বলা হয়েছে ফেসবুক থেকে, আপনি বুঝার পরে কিন্তু এটা ইউজ করবেন, তার আগে না, ঠিক আছে। ফেসবুক থেকে এখানে বলা হয়েছে, আপনারা যদি এখানে বাংলায় ট্রান্সলেট করে দেখেন তাহলে আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করব যে এখানে ফেসবুক থেকে কি বলা হয়েছে। ফেসবুক থেকে এখানে বলা হয়েছে আপনার যে ভিডিওটা আপনি আপলোড করতেছেন সেটাকে ফেসবুক থেকে অটোমেটিক্যালি কিন্তু কপিরাইট আছে কিনা এটা ডিটেক্ট করবে, অর্থাৎ তারা ম্যানুয়ালি এটাকে ম্যাচিং করবে কপিরাইট ম্যাচ কারোর সাথে খাচ্ছে কিনা। তারপর যখন তারা দেখবে যে না কপিরাইট ম্যাচ খাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা সময় দেওয়া হবে এটা ঠিক করার জন্য বা এটা ডিলিট করার জন্য, যে কোনো একটা উপায় দিবে, ঠিক আছে। এটার জন্য আপনাকে 1 ঘন্টা সময় দেওয়া হবে। 1 ঘন্টার পরে যদি আপনি এটাকে ঠিক না করেন তাহলে তারপরে কিন্তু যার ভিডিওটা আপনি কপি করছেন সেও অ্যাকশন নিতে পারবে, এবং কি ফেসবুক থেকেও কিন্তু কমিউনিটি স্ট্যান্ড থেকে আপনাকে স্ট্রাইক দিতে বাধ্য থাকবে বা দিতে পারে। বিষয়টা কিন্তু এইরকম। কিন্তু 1 ঘন্টা আপনাকে সময় দেওয়া হবে। আপনারা যদি এখানে দেখেন 1 ঘন্টা আপনাকে সময় দেওয়া হবে, তবে কপিরাইট চেক সাধারণত শুধুমাত্র 30 সেকেন্ড সময় নিয়ে থাকে একটা কপিরাইট চেক করার জন্য, ঠিক আছে। যখন আপনি ভিডিওটা আপলোড করবেন 30 সেকেন্ডের ভিতরে চেক করবে আপনার এখানে কোনো কপিরাইট আছে কিনা। যদি আপনার এখানে কোনো কপিরাইট ম্যাচ করে সেক্ষেত্রে 1 ঘন্টা ধরে আপনার এই ভিডিওটা হয়তো প্রসেসিং দেখাবে বা যে কোনো একটা প্রবলেম দেখাবে, ঠিক আছে। তারপর আপনাকে এটা ঠিক করার সুযোগ দিয়ে দিবে। আর এখানে 30 সেকেন্ডের যে বিষয়টা এটা হচ্ছে যে যদি আপনার কপিরাইট ম্যাচ যদি না ধরতে পারে, অর্থাৎ কপিরাইট কোনো কন্টেন্ট যদি আপনার এখানে ম্যাচ না হয়, সেক্ষেত্রে কিন্তু 30 সেকেন্ডের ভিতরে আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে বা তার আগেও কিন্তু হয়ে যেতে পারে। অর্থাৎ কপিরাইট চেক করতে কিন্তু সময় লাগে না। আর 1 ঘন্টা সময় তাদের ক্ষেত্রেই লেগে যাবে যাদের ভিডিওতে কপিরাইট কন্টেন্ট আছে বা কপিরাইট কোনো জিনিসপত্র আছে, ঠিক আছে। এখন আপনি যদি কপিরাইট চেক দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারতেছেন চেক ফর কপিরাইট ইস্যু, এখানে দেখতে পারতেছেন জাস্ট এই সেটিংসটাকে অ্যানাবেল করে দিবেন। অ্যানাবেল করে দিলে আপনার স্পেসিফিক যে রিলসটা এখন আপলোড করবেন, ধরেন আমি এখানে অন করে দিলাম, তারপর এখানে ডানে ক্লিক করলাম, ঠিক আছে। এখন যে আমি এই সেটিংসটা অন করে দিছি ফেসবুক থেকে ডিটেক্ট করা হবে আমি কারো কন্টেন্ট কপি করছি কিনা বা কপিরাইট কন্টেন্ট আমি এখানে ইউজ করছি কিনা, ঠিক আছে। তো এখানে আসলে বর্তমানে আমি অনেককেই জানি যারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের প্রবলেম আসতে পারে স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখন যে আপডেটটা আসছে কপিরাইট চেকার বা কপিরাইট চেক, এটা কিন্তু অনেক উপকার আসছে। যদিও এটা অনেক আগে আসার কথা ছিল, অনেকেরই আসছে, এসে আবার রিমুভ করে দিয়েছে ফেসবুক থেকে, কিন্তু এখন আস্তে আস্তে পার্মানেন্টলি সবার ধীরে ধীরে আসতেছে। আপনাদের কার কার আসছে অবশ্যই আপনার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে কপিরাইট চেকেরই, অন্য কোনো কিছু না। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আসলে এখান থেকে যদি এটা অন করে দেন তাহলে আপনার ভিডিওতে কপিরাইট অটোমেটিক্যালি ধরবে, অর্থাৎ কপিরাইট না থাকলেও ধরবে। অনেকের অনেক চিন্তা ভাবনা থাকতে পারে, বিষয়টা এরকম না। এটা নতুন আপডেট, কপিরাইট কীভাবে চেক করতে হয় এটার মাধ্যমে আপনি করতে পারবেন, ঠিক আছে। এখন ভিডিওটা আপনাদের কেমন লাগছে এবং আপডেটটা আপনাদের কেমন লাগছে সবাই জানাবেন। এই ছিল কমপ্লিট ভিডিও। আপনারা অনেকেই জানতে চাইছেন যে কন্টেন্ট ক্রিয়েশন আমি কীভাবে শুরু করছি, আমি এই ভিডিওতে দেখিয়েছি। এই ভিডিওতে ক্লিক করুন, তাহলে দেখতে পারবেন যে আসলে আমার স্টার্টটা কীভাবে হয়েছে এই ইউটিউব জগৎ বা কন্টেন্ট ক্রিয়েশন জগৎ। ভালো থাকবেন, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।